আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, যে তোমরা আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও, তাহলে তোমরা আমার নবী আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার ভালোবাসা তার অন্তরের মধ্যে তার সন্তানের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার ধন সম্পদের চাইতে, তার নিজের জীবনের চাইতে সবচাইতে বেশি আমাকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। মুসলমানি ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য যে চারটা কারণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিয়েছে। ও বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি তারা পেতে চাই, আমার বন্ধু আপনাকে যেন তারা মুহাব্বত করে, আমার বন্ধু আপনাকে যেন তারা ভালোবাসে। মুসলমানি ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে চারটা কারণে ভালোবাসা যায়। এক নাম্বার জামালত সৌন্দর্য, দুই নাম্বার কামালত পরিপূর্ণতা, তিন নাম্বার নওয়াল অর্থ হলো নৈকট্যতা, আর তিন নাম্বার নওয়াল ইহসান আরাফাত নৈকট্যতা আত্মীয়তা। মুসলমানি ভাইরা আমার, আল্লাহর নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, সুন্দরের পাগল। আপনি যদি সুন্দরকে যদি ভালোবাসতে চান, তাহলে আর নবীকে বেশি ভালোবাসতে হবে, কারণ নবীর চাইতে সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মুসলমানি ভাইরা আমার, ভালো করে বুঝবেন, কামালত পরিপূর্ণতা, পরিপূর্ণতা পৃথিবীর মধ্যে যদি কোনো দিকে লক্ষ্য করে দেখেন, নবী সবচাইতে বেশি পরিপূর্ণতা, নবীর চাইতে পরিপূর্ণতা ব্যক্তি জমিনের মধ্যে কেউ নাই। যদি আপনি পরিপূর্ণ ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন, একমাত্র আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর চাইতে পরিপূর্ণতার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কাউকে পরিপূর্ণতা দিয়ে সৃষ্টি করে নাই। মুসলমানি ভাইরা আমার, আপনি যদি ইহসানওয়ালা ব্যক্তিকে যদি ভালোবাসতে চান, আপনি নওয়াল তিন নম্বর ইহসানওয়ালা ব্যক্তিকে যদি ভালোবাসতে চান, তাহলে আমার নবীকে আপনারা ভালোবাসতে হবে, কারণ নবীর মতো ইহসানওয়ালা ইনসাফওয়ালা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আর কাউকে সৃষ্টি করে নাই। চার নম্বর করাবাদ, আপনি যদি আত্মীয়তার ভিতরে যদি লক্ষ্য করে দেখেন, আত্মীয়তা বন্ধকে আত্মীয়তা স্থাপন রাখা, আত্মীয়দের সম্পর্ক সুসম্পর্ক রাখা, নবীর চাইতে আপনি দিকে দেখাবেন, নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পিতা। আপনি পিতার দিকে লক্ষ্য করলে দেখলে নবীর চাইতে শ্রেষ্ঠ পিতা জমিনের মধ্যে কেউ নাই। আপনি যদি শ্বশুরের দিকে লক্ষ্য করে দেখেন, নবীর চাইতে প্রিয় শ্বশুর, নবীর চাইতে আদর্শবান শ্বশুর জমিনের মধ্যে কেউ নয়। আপনি যদি লক্ষ্য করে যদি দেখেন, আপনি যদি দেখেন দুনিয়ার মধ্যে আদর্শ নানা কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ নানার দিকে যদি তাকান, নবী যে আদর্শ নানা। আপনি পিতার দিকে তাকালে নবী আদর্শ পিতা, আপনি যদি দাদার দিকে তাকান, নবী আদর্শ দাদা। মুসলমান, নবীকে তোমার জীবনে চাইতে বেশি ভালোবাসতে হবে। এই দুনিয়ার মধ্যে তুমি কতদিন বাঁচবা জানি না। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কষ্ট কম করে নাই। এ মুসলমানের যুবক ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছে তাইফের ময়দানে। নবী পাক মুসলমানদের, তুমি কাফেরদেরকে কালিমার দাওয়াত দিচ্ছে। কাফের মুশরিকরা নবীকে পাগল বলিয়া পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করতে করতে নবীর শরীর থেকে রক্ত মুবারক জোরে 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 পড়তেছে। নবীজি, আল্লাহ জিবরিল নাযিল করে বলো, বন্ধু আমার বন্ধুকে জানাও দাও, আমি আল্লাহ বন্ধু যদি আমার অনুমতি দেয়, তাইফের যুবকদেরকে পাহাড়ে চেপে দিয়ে আমি মিশে ফেলবো, তাইফের প্রত্যেকটা লোককে আমি মেরে ফেলবো। আর নবী ডাক দিয়ে বলে, আমি তো ইহসানওয়ালা নবী, আমি তো দয়াময় নবী, আমার আল্লাহ তো আমাকে ইহসানওয়ালা নবী বানাইছে, আমাকে তো রহমত স্বরূপ জমিনের মধ্যে পাঠাইছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে আসছে। মুসলমানের বার আমার, আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত যখন দিচ্ছে, কালিমার দাওয়াত যখন ঘরে 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 পৌঁছে দিচ্ছে, কাফের মুশরিকরা নবীকে পাথর মারে, কাফের মুশরিকরা নবীকে গালি দেয়, কাফের মুশরিকরা নবীকে হত্যা করার জন্য চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, নবীর চাচার কাছে সে জানা দেয়, মুহাম্মাদের চাচা, আপনি আপনার বাতিজাকে নিষেধ করে দেন যেন কালিমার দাওয়াত যেন বন্ধ করে দেয়, মূর্তি পূজার নামে অপবাদ যেন দেওয়া বন্ধ করে দেয়। আপনার বাতিজা যদি চায় মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি আমরা বানিয়ে দিতে আমাদের কোনো সমস্যা নাই। আপনি যদি চান মক্কার মধ্যে আপনার বাতিজাকে আমরা সবচাইতে রমণী সুন্দর নারীকে আমরা দেব, শর্ত একটা, আপনি আপনার বাতিজাকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। নবীকে যখন চাচা বলল বাতিজা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি ওই কাফের মুশরিকরা যদি আমার এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, দেব আমি মুহাম্মদ ওই কালিমার দাওয়াতকে বন্ধ করতে পারবো না, ওই কালিমার দাওয়াতকে বন্ধ করতে পারবো না। যেই নাস্তিকরা কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল, আপনি লক্ষ্য করে দেখেন পৃথিবীর শুরুলগ্ন থেকে আজকের এই পর্যন্ত অনেক নাস্তিকরা কালিমার দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ হকের দাওয়াত দিচ্ছে, নমরুদ ফেরাউন বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে গেল, হকের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ পাক হককে বিজয় দান করলো, নমরুদকে একটা ল্যাংড়া মশা দ্বারা জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করলো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখেন যখন মুসা কালিমুল্লাহ যখন কালিমার হকের দাওয়াত যখন দিচ্ছে, ফেরাউন তখন বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে গেল। ফেরাউন বলে, বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে ফেরাউন বলে, আমি তো প্রভু, আমার হকের দাওয়াত দিবা আমার বিরুদ্ধে, তোমার আবার প্রভুকে হকের দাওয়াত দেওয়া যাবে না, কালিমার দাওয়াত দেওয়া যাবে না, একত্ববাদের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাকে বিজয় দান করলেন, নীল নদীর মধ্য দিয়ে রাস্তা বানিয়ে পার করে দিলেন। কিন্তু ফেরাউনকে নীল নদে মারিয়া ডুবাইয়া এমন মারা মারলেন, এমন অপমান করলেন। এবার মাটি বলে, এই নাস্তিককে, এই পাপীকে আমি মাটিও সইতে পারি না, আমার ভিতরে ওই পাকে ফেরাউনকে রাখবি না। এমন করে পুরো দুনিয়া থেকে ফেরাউনকে লাজ্জিতভাবে বিদায় করে দেওয়া হলো। মুসলমান, আপনি লক্ষ্য করে দেখেন আবু জাহেল, উতবা, সাইবা, নবী যখন হকের দাওয়াত যখন দিচ্ছে, আবু জাহেল বলে মুহাম্মদ হকের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আবু জাহেল বলে মুহাম্মদ হকের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মুহাম্মদ হকের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, না হয় তোমাকে আমরা হত্যা করব, তোমাকে আমরা আঘাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দিচ্ছে, হকের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহ পাক হককে বিজয় দান করেছে, আবু জাহেল উতবাকে লাঞ্ছিত অপমান করে এই দুনিয়া থেকে বিদায় করেছে। মুসলমান, তোমরা যারা চিন্তা করো কালিমাকে বন্ধ করে দিবা, ইসলামকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিবা, হকের দাওয়াত বন্ধ করে দিবা, কানটা খুলে শুনে রাখো, এই শাহজালালের পূর্ণভূমিতে শামসুল হক ফরিদপুরের মতো রুহানি সন্তানদেরকে, হোসেন আহমদ মাহাদির রুহানি সন্তানদেরকে, মুসা কালিমুল্লাহ উত্তরসূরিদেরকে, ইব্রাহিম খলিল উত্তরসূরিদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি সন্তানদেরকে, তার উম্মতদেরকে কখনো হক থেকে তোমরা বিতাড়িত করতে পারবা না। যতই কালিমার বিরুদ্ধে যাইবা, যতবার কোরআনের বিরুদ্ধে কথা বলবা, যতবার খতনে নবুয়ত নিয়ে কথা বলবা, যতবারই নবীর খতনে সিংহাসন নিয়ে কথা বলবা, যতবার ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবা, এই বাংলার জমিনের মানুষরা তোমাদের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে দাঁড়াইবে, জিহাদের ময়দানে নেমে যাবে। এই জন্য তোমরা ইসলামের বিরুদ্ধে যাও না, মাদ্রাসার বিরুদ্ধে যাও না, ধ্বংস হয়ে যাইবা।
ইসলামের বিরুদ্ধে গেলে জমিনও ধ্বংস, অপমান হইবা, আখিরাতও ধ্বংস হয়ে যাইবা। সাবধান মুসলমান সাবধান। যেখানে ছাত্র দেখবা, ছাত্রদের কাছে দোয়া চাইবা, মাদ্রাসাগুলোকে মুহাব্বত করবা, তাদেরকে তোমরা লাঞ্ছনা করিও না, মাদ্রাসাকে ধ্বংস করার চেষ্টা করিও না। কারণ এখানে নবীর কালাম শিক্ষা দেওয়া হয়, আল্লাহর হাদিস, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এজন্য মুসলমান যদি পারো উলামায়ে কেরামকে সম্মান করবা, যদি পারো ইসলামকে মেনে চলবা। সাবধান, ইসলামকে না মানো সমস্যা নয়, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলবি, ইসলামকে নিয়ে কটূক্তি করবি, তোর মতো নাস্তিককে এই বাংলার জমিন থেকে জুতা পিটা করে বের করে দিবি।